একবার এক জ্ঞানী লোক একটি খুব বড় এবং সুন্দর বাড়ি কিনলেন। এই বাড়ির সামনে একটি বিশাল বাগান ছিল এবং এটি প্রচুর ফল বহনকারী গাছে ভরা ছিল। জ্ঞানী ব্যক্তিটি স্বভাবগতভাবে ভালো ছিল এবং সবাইকে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে শুভেচ্ছা জানাতো। প্রতিবেশী একজন ছাড়া তার প্রতিবেশী সবাই তাকে পছন্দ করত। এই প্রতিবেশী একজন বৃদ্ধ লোক যে তার পাশেই থাকতেন তাকে হিংসা করত। তিনি তার প্রতি ঈর্ষান্বিত ছিল কারণ অন্য সবাই তাকে পছন্দ করত এবং বৃদ্ধ লোকটি পছন্দ করত না। বৃদ্ধ লোকটি চেয়েছিল যে জ্ঞানী ব্যক্তিটি সেই পাড়া ছেড়ে চলে যাক এবং এর জন্য সে তার নতুন প্রতিবেশীকে বিরক্ত করার কথা ভাবতে থাকে, যাতে তার প্রতিটি দিন কোনো না কোনোভাবে দুর্বিষহ হয়। কিছুদিন ধরে বৃদ্ধ লোকটি অনেক কৌশল চেষ্টা করে, কিন্তু সে তার নতুন প্রতিবেশীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায় না। তিনি বিরক্ত হন এবং তারপর একদিন বৃদ্ধ তার সমস্ত আবর্জনা নিয়ে রাতে প্রতিবেশীর বারান্দায় ফেলে দেন। পরের দিন সকালে যখন জ্ঞানী লোকটি ঘুম থেকে উঠে তার বারান্দায় এলেন, তিনি দেখলেন যে সেখানে প্রচুর আবর্জনা ফেলা হয়েছে। তিনি তার বারান্দা পরিষ্কার করেন এবং একটি বালতিতে সমস্ত আবর্জনা সংগ্রহ করেন। তিনি জানতেন এটি বৃদ্ধের কাজ। তিনি একটি বক্স নিয়ে বৃদ্ধের বাড়িতে গিয়ে দরজায় টোকা দেন। বুড়ো দেখল যে ওটা সে নতুন প্রতিবেশী। সে মুচকি হেসে মনে মনে ভাবল যে শেষ পর্যন্ত সে তাকে রাগিয়ে তুলতে পেরেছে এবং এখন সে তার সাথে ঝগড়া করতে এসেছে। যখন বৃদ্ধ দরজা খুললেন, জ্ঞানী লোকটি তাকে সেই বক্সটি দিলেন। বৃদ্ধ লোকটি যখন বক্সের ভিতর তাকালো, সে দেখল তার সদ্য তোলা আপেলে ভরা ছিল। জ্ঞানী ব্যক্তি বৃদ্ধ প্রতিবেশীকে বলল যে তার বাগানে অনেক আপেল আছে, তাই সে তাকে এগুলো দিতে এসেছে। এটি শুনে বৃদ্ধ নিজের ভুল বুঝতে পারলেন এবং নিজের কাজের জন্য লজ্জিত হলেন। গল্পের নতি: সর্বদা অন্যের সাথে ভালো থাকুন এবং অন্যের সাথে ভালো কিছু ভাগ করুন। যখন আমরা অন্যের সাথে আমাদের ভালো কিছু ভাগ করি, তখন এটি পৃথিবীকে বসবাসের জন্য একটি সুন্দর জায়গা করে তোলে।